বন্ধুরা, আমরা যে ধ্যান সাধনা করি, এই ধ্যানের কিন্তু নানান প্রকার রয়েছে। আমাদের ঋষিমুনিরা সহস্র প্রকারের ধ্যানের বিষয়ে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করেছেন। কিন্তু আজ আমাদের সামনে প্রায় অনেক প্রকারের ধ্যান লুপ্ত হয়ে গেছে। প্রায় 600 সাড়ে 600 মতো ধ্যান জীবিত রয়েছে। অনেক গভীর ধ্যান তো সাধু সন্ন্যাসীদের কাছেই গুপ্তভাবে রয়ে গেছে। আর যা বাকি রয়ে গেছে সেগুলোকে এখন ব্যবহার করা হচ্ছে। তাই আজকে যে আমি ধ্যান সাধনার কথা জানাবো, এটি কিন্তু সূর্যের আলো থাকতে থাকতেই করতে হয়, সূর্যাস্তের পরে করতে নেই। তবে এগোনোর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। আসলে কথাটি হচ্ছে যে অনেকে জানান যে আমরা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারি না, আবার অনেকে বলেন ভোরেও উঠতে পারি না। অথচ এই সময়গুলো কিন্তু প্রেসিয়াস। কিন্তু কেউ যদি কোনো কারণে ঘুম থেকে উঠতেই না পারে, তো তাহলে কি সে কোনো ধ্যান ইত্যাদি এই ধরনের সাধনা করবে না? তারও তো ইচ্ছে হয় যে আমি একটু ধ্যান করি। তাই স্পেশালি তাদের কথা লক্ষ্য করেই এই ধ্যান বিধিটি এখানে এখন আমি জানাতে চলেছি। এই ধ্যানে মোট 1 ঘন্টা সময় দিতে হয়। এখানে আমি আরেকটু ক্লিয়ার করতে চাইবো যে অনেকে অনেকক্ষণ আবার ধ্যানে বসতে পারেন না, তো তাদের জন্য এই ধ্যানটি খুব ভালো হবে। এই ধ্যানটিকে মণ্ডলবিন্দু ধ্যান সাধনা বিধি বলা হয়। ধ্যানটিকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ধ্যানটি 15 মিনিটের জন্য করতে হয়। এবার নাম্বার ওয়াইজ জানাবো যে কিভাবে প্রতিটি ধ্যান 15 মিনিট করতে হবে। নাম্বার 1, প্রথমে একটি ছিমছাম জায়গাতে দাঁড়িয়ে, এই যে প্রথম নম্বরের যে আমি বিধিটি বলছি, এতে কিন্তু দাঁড়িয়ে এই ধ্যানটা করতে হবে। দুটো পায়ের হিলটাকে একটু উপরের দিকে উঠিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটতে হবে। ভালোভাবে জিনিসটা বুঝে নিন যে আপনার দুটো পায়ের হিলটাকে আপনি ওঠাবেন, আর কেবল আপনার সামনের যে 5টি আঙ্গুল আছে পায়ের, সেই পোর্শনটাই জমিতে থাকবে। আর ক্রমশ যেন হাঁটছেন একই জায়গায় দাঁড়িয়ে, সেইভাবে আপনাকে পাটাকে চলাতে হবে, অর্থাৎ হাঁটতে হবে একই জায়গায় দাঁড়িয়ে। এইভাবে করলে মূলাধারে যে ঊর্জা সুপ্ত অবস্থায় রয়েছে, সে দেহের উপরে ওঠা আরম্ভ করবে। এই বিধির দ্বারা দেখুন কত রহস্যের কথা। পুরো শরীরে এই ঊর্জা আবার আস্তে আস্তে সঞ্চারিত হওয়া আরম্ভ হয়ে যাবে। এগুলো কিন্তু ভেতরে ভেতরে হতে থাকে, বাইরে থেকে মানুষ বুঝতে পারে না। যখন তার ধ্যান গভীর হয়, তখন যখন দেহে পরিবর্তন কিছু আসতে সে দেখে, তখন সে বুঝতে পারে যে তার দেহে ঊর্জা কীরকম কাজ করছে। নাম্বার 2, ধ্যানের দ্বিতীয় স্টেপটি হচ্ছে একটি শান্ত জায়গায় এবার আপনাকে বসে যেতে হবে। চোখ বন্ধ রেখে নিজের দেহকে আস্তে আস্তে দুলাতে হবে। সে রাউন্ড রাউন্ড দুলাতে পারেন বা আগে পিছন করেও দুলাতে পারেন। মোট কথা হচ্ছে যে হালকা হালকা করে আস্তে আস্তে বডিটাকে দোলাতে হবে। এইভাবে করলে সেই যে ঊর্জা আপনার উপরে ওঠা আরম্ভ হয়েছে, অর্থাৎ প্রথম স্টেপটা করবার পরে যে ঊর্জা দেহে ওঠা আরম্ভ হয়েছে, সেই ঊর্জা এসে দেহের নাভি কেন্দ্রে জমা হওয়া আরম্ভ করবে। এটা কত মহত্বপূর্ণ বিধি ও কত মহত্বপূর্ণ স্টেপ। এই বিধিটিকেও প্রায় 15 মিনিট করতে হবে। এবার হচ্ছে স্টেপ 3। এই তৃতীয় স্টেপে ধ্যানে সোজা হয়ে মেঝেতে শুয়ে পড়বে, অর্থাৎ পিঠটা নিচের দিকে থাকবে, পিঠের বলে শুয়ে পড়তে হবে। আর চোখকে এখন খোলা রাখতে হবে। নিঃশ্বাস কিন্তু আস্তে আস্তে নিতে হবে। মাথা কিন্তু নড়াচড়া করলে চলবে না, মুখ খোলা থাকবে। এবার চোখকে লেফট টু রাইট আস্তে আস্তে ঘোরাতে হবে। সাপোজ আপনি যে রুমে শুয়ে আছেন, আপনি সেই রুমের যে দেওয়ালের কর্নারগুলো আছে ওগুলোকে দেখা আরম্ভ করুন। লেফট থেকে নিয়ে রাইট, লেফট থেকে নিয়ে রাইট, এইভাবে আস্তে আস্তে চোখটিকে গোল গোল করে বোলাতে হবে। কিছুক্ষণ পরে স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়।
এইভাবে করলে দেহের সেই ঊর্জা যে নাভিকেন্দ্রে রয়েছে সে ক্রমশ থার্ড আই সেন্টারে ওঠা আরম্ভ করবে, আর সেখানেই তার স্থিতি, তাই সে সেই জায়গাতে এসে অবস্থিত হয়ে যায়। নাম্বার 4, ফোর্থ স্টেপে হচ্ছে যে চোখ এবার বন্ধ রেখে শান্ত হয়ে শিথিল হয়ে শুয়ে থাকতে হয়। মনে কোনো চিন্তা করতে নেই, কোনো ভাবনা, কোনো দুঃখ, কোনো কষ্টের কথা বা কোনো ঘটনার কথা কিছুই ভাবতে নেই। একদম বিশ্রামের পজিশনে শুয়ে থাকতে হয়। থার্ড আইজের উপরে জমে থাকা যে ঊর্জা রয়েছে সেগুলো কিন্তু এবার ঠিক মতো কাজ করা আরম্ভ শুরু করে দেবে। একদম নিষ্ক্রিয় পজিশনে শুয়ে থেকে চুপচাপ নিজের দেহকে শুধু শান্ত ও শিথিল করে দিতে হয়। এইভাবে করলে শরীরের সব চক্র ক্রিয়াশীল অর্থাৎ অ্যাক্টিভ হওয়া আরম্ভ হয়ে যায়। প্রত্যেকটি যে স্টেপ আমি বললাম এগুলো হচ্ছে 15 মিনিট, প্রায় 15 মিনিট করে করতে হয়। আর এখানে আরও একটু বলে দেবো যে কেউ যদি চায় তো প্রত্যেকটি স্টেপ করতে পারে, আর কেউ যদি সেটা না করতে পারে তো দুটো অন্তত যেটা ভালো লাগে সেটা করতে পারে, বা সময়গুলো হয়তো একটু কমিয়েও দিতে পারে। তবে যেহেতু আপনাদের বলে দিলাম যে ঊর্জা কিভাবে ওঠে আর কাজ করে, তাই এই ধ্যান বিধির যে সংরচনা, যে প্রক্রিয়া, সেগুলোকে বুঝে যদি ঠিক মতো করা হয় তো অবশ্যই ধ্যান বিধির দ্বারা অনেক প্রকারের শরীরের চক্রগুলো অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে যায়। এই 4 প্রকারের ধ্যানের বিধির দ্বারা শরীরের নানান রোগ, শোক, দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে থাকে। মন স্থির হয়, প্রফুল্লিত হয় এবং শারীরিক মানসিক অবস্থা ভালো হয়ে যায়। অর্থাৎ যদি কোনো শারীরিক মানসিক কষ্ট থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হওয়া আরম্ভ হয়ে যায়, অর্থাৎ ঠিক হওয়া আরম্ভ হয়ে যায়। আর সবথেকে বড় লাভের কথা তো এই যে প্রথম স্টেপটি বলেছিলাম, সেই স্টেপটি করলে সমস্ত প্রকারের যে প্রাণায়াম করা হয় তার লাভ পাওয়া যায়। ছোট ছোট যে ব্যায়ামগুলো হয় তারও লাভ পাওয়া যায়। এগুলো অটোমেটিকলি শরীর কিছুদিন পরে শো করতে থাকে। আর যখন ঊর্জা অ্যাক্টিভ হওয়া আরম্ভ হয়ে যায় তখন দেহে কীভাবে কাজ করছে, মন কীরকম প্রফুল্লিত হচ্ছে, শরীর কীরকম স্ফূর্তির সাথে কাজ করছে, এগুলো যে ধ্যানী সাধক সে ভালো করে বুঝতে পারে। আশা করব বন্ধুরা আজকের এই বিষয়টি, এই ধ্যানের বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।